মুশফিকুর রহিম নিশ্চিতভাবেই নায়ক এই ম্যাচটাতে। ম্যাচ সেরা মুশফিকুর রহিম আছেন। পার্শ্ব নায়ক কারা? আমার কাছে মনে হয় পুরো দল হিসেবে বাংলাদেশ খেলেছে দেখেই বাংলাদেশ এই অবিশ্বাস্য জয়টা অর্জন করতে পেরেছে। ব্যাটিংয়ের কথা যদি স্পেশালি বলি, ব্যাটিংয়ে বাংলাদেশ কয়টা 50 পেয়েছে? সাদমান 50 করেছেন, 93 রানের একটা ইনিংস খেলেছেন, 7 রানের জন্য তিনি হাফ সেঞ্চুরি মিস করেছেন। সাদমানের কিন্তু এই ম্যাচটা খেলারই কথা না, যদি জয় থাকতেন সাদমান কিন্তু এই ইনিংসটা খেলার সুযোগই পেতেন না। অনেক দিন ধরেই তিনি টেস্ট ক্রিকেটের বাইরে। জয় ইনজুরিতে পড়ার কারণে হঠাৎ করে তিনি সুযোগটা পেয়েছেন এবং সুযোগ পেলে কিভাবে কাজে লাগাতে হয় সেটা সাদমান দেখিয়েছেন। 183 বলের একটা ইনিংস, স্ট্রাইক রেট তার 50, 12টা 4 মেরেছেন, নিজের সুযোগটা তিনি 16 আনা উসুল করেছেন। মুমিনুল তিনি দেশের বাইরে কখনোই খুব একটা ভালো খেলেন না। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। বাংলাদেশের সামনে যখন বড় একটা লক্ষ্য 448 রানে পাকিস্তান ইনিংস ডিক্লেয়ার করেছে, মানে পাকিস্তান জানে তারা আপার হ্যান্ডে আছে, তারা জানে যে বাংলাদেশকে তারা 2 ইনিংসে অল আউট করতে পারবে, তাদের ওই বিশ্বাসটা ছিল। সেই সময় মুমিনুলের সাথে সাদমানের পার্টনারশিপটাই কিন্তু বাকি ব্যাটসম্যানদের কাজটা সহজ করেছেন। হ্যাঁ, মুমিনুল হয়তো 50 থেকে এগোতে পারেননি, 12টা সেঞ্চুরি তার আছে, বাংলাদেশে আর কারো 12টা সেঞ্চুরি নাই। তবে হোম কন্ডিশনের চেয়ে অ্যাওয়ে কন্ডিশনে তার রেকর্ডটা সবসময় খারাপ। এবং এই বছর বাংলাদেশের আরও 8টা টেস্ট, এরপরে আরও 7টা টেস্ট বাকি আছে, সবগুলোই অ্যাওয়েতে। তো এই ম্যাচে রান করাটা মুমিনুলকেও আত্মবিশ্বাস দিবে বাকি ম্যাচগুলোর জন্য। অ্যাবসলিউটলি, মুমিনুল আসলে দীর্ঘ সময় ধরে বাংলাদেশ টিমকে সাপোর্ট দিয়ে আসছেন। 2013 সালে তার ডেবিউ, একসময় ডন ব্র্যাডম্যানের কাছাকাছি গড় তার ছিল, 60-70 প্লাস অ্যাভারেজ দেখেছি। এই জায়গাটায় অনেকটাই বদল এসেছে। আপনি যেটা বলছিলেন যে ওভারসিজের স্ট্যাটটা তার অতটা হেলদি নয়, যে সেই জায়গাটাতেই তার আসলে অ্যাভারেজটাও দিনকে দিন কমে এসেছে, সেই জায়গাটায় ক্রেডিট তাকে দিতে হবে। সেই সঙ্গে মেহেদী মিরাজের ব্যাটিংটা নিয়েও বলতে হচ্ছে, 77 তিনি করেছেন, 179 বল টানা খেলেছেন। সেই জায়গায় মুশফিকুর রহিমের এই সাপোর্টটা খুব দরকার ছিল। বলতে যেটা বোঝায় মিরাজের ইনিংসটা আমার কাছে তেমনই মনে হয়েছে, যখন উইকেটটা ডিফিকাল্ট ছিল, নিউ বল এসেছে, যেভাবে অ্যাপ্রোচ করা দরকার ছিল, রোয়েশ হয়ে খেলা দরকার ছিল, সেই কাজটাই তিনি করেছেন। আসলে দেখুন পাকিস্তানের যে বোলিং অ্যাটাক, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, জুনিয়রদের কথা যদি বলি, মোহাম্মদ আলী বা সাইম আইয়ুব, তাদেরকে নিয়ে কিন্তু আসলে ভয় ধরানোর ব্যাপার ছিল। সেই জায়গায় টেলেন্ডার হিসেবে 77 রান 179 বলে তিনি করেছেন, 43 তার স্ট্রাইক রেট, 6টা 4 মেরেছেন। এই রকম ব্যাটিংটাই তার কাছে এক্সপেক্টেড ছিল, যে রান যাই আসুক, রানটা টোটালটাই বোনাস, 77 যেটাই বলুন না কেন। কিন্তু মুশফিককে প্রপার সাপোর্ট দেওয়াটা, যেটা আসলে আমরা টেস্ট ক্রিকেটে খুব একটা দেখি না, আমাদের টেলের কাছ থেকে খুব বেশি এরকম সাপোর্ট আমরা দেখিনি। সেই সঙ্গে শরীফুল্লাহ হয়তো বা লাস্টে 22টা রান যোগ করেছেন দিনের শেষে। সব কিছু মিলিয়ে আসলে আপনি যেটা বললেন যে অ্যাজ এ হোল বাংলাদেশ টিম আসলে চমৎকার ট্রিমেন্ডাস পারফরম্যান্স করেছে। টেস্টে লিটনের কথা একটু বলতে হয়, কারণ 56 রান যে ইনিংসে তিনি খেলেছেন 78 বলে, ওই ইনিংসটা কিন্তু মোমেন্টাম এনে দিয়েছে। আমরা জানতাম আপনি যদি আরো 1 ঘন্টা বাংলাদেশ বেশি ব্যাটিং করতো, সময়ের কিন্তু একটা ব্যাপার ছিল, ডেফিনেটলি মানে পাকিস্তানের সাথে সময়ের কিন্তু একটা প্রতিপক্ষ ছিল। ওই ইনিংসটা যে ইম্পেটাস এনে দিয়েছে, সেটাই কিন্তু আসলে পরে গিয়ে মিরাজ এবং মুশফিকরা ক্যাপিটালাইজ করেছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.